আমার আজকের রেসিপি ভাপা বড়ি। শুক্তো বলুন বা যে কোনো শাক, ঘন্ট কিংবা মাছের ঝোল, বড়ি বাঙালিদের কাছে খুব প্রিয়। সব রান্নাতে অবশ্য বড়ি লাগে না, তবে যেসব রান্নায় বড়ি দেওয়া হয় সেই সব পদগুলোতে কিন্তু বড়ির চাহিদাই আলাদা। আজ সেই বড়ি দিয়েই বানিয়ে নিয়েছি অতি পুরনো আমলের সাবেকি রান্না ভাপা বড়ি। দুপুরে গরম ভাতের সাথে খেতে এর জুড়ি মেলা ভার। বাড়িতে অবশ্যই রান্নাটা তৈরি করে একবার খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি মাঝারি মাপের বড়ি নিয়েছি, এই 20টা মতো আর কি। তো এটা মটর ডালের বড়ি। আর এখানে নিয়েছি মশলার জন্য 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কা। এটা একটু নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে বেটে নেব। আপনারা চাইলে যে কোনো এক রকমের শস্য ব্যবহার করতে পারেন, আর ওই পোস্তর জায়গায় আপনারা কিন্তু সাদা তিল ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইটা মশলাটা করে নেব। মশলাটা আমি আগে শুকনো গুঁড়িয়ে নেব, তারপরে জল দিয়ে বেটে নেব। তাহলে হবে কি, এটা পেস্টটা বেশ মিহি হবে আর কি। তো আমি এখানে 20টা মতো বড়ি নিয়েছি। আপনারা যেরকম পরিমাণ করবেন আর কি, সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর বড়ির সঙ্গে যেই পরিমাণ বড়ি নেবেন, এই মশলার রেশিওটা কিন্তু সেই অনুযায়ী বাড়বে বা কমবে। আর কাঁচা লঙ্কার ঝালটার ব্যাপারে, সেটা তো আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নুন দিয়ে বাটলে হবে কি, এই যে সর্ষেগুলো তেতো হয়ে যায়, সেই তেতো হওয়ার সম্ভাবনাটা কিন্তু একেবারেই থাকবে না। তো চলুন মশলাটা আগে করে নেওয়া যাক। এই যে মশলাটা করা হয়ে গেছে, দেখুন কত মিহি হয়েছে। তো আমি যখনই সর্ষে বাটি তখনই কিন্তু কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটি, তাহলে ওই তেতো হওয়ার সম্ভাবনাটা থাকে না। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে কড়াইতে আগে 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু তেলটা একটু বেশি লাগে, কারণ ভাপা হবে। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে বড়িগুলো আগে লাল করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটাকে ওই মিডিয়াম টু লোতে রেখে বড়িগুলো ভেজে নেবো, কারণ একদম গরম তেলে বড়িগুলো দিলে না, সাথে সাথে বড়িগুলো পুড়ে যাওয়ার চান্স রয়েছে আর কি। তাই আঁচটা আগে কমিয়ে দেবো, কমিয়ে ওই মিডিয়াম টু লো ফ্লেমে বড়িগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। খুব কম সময় লাগে বড়ি ভাজতে, বেশি সময় লাগে না। এই যে দেখুন মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ড লাগে। এবার এটা তুলে নেব তেল থেকে। এই যে বড়িগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার দেখুন এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আগে ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম। ওই সর্ষে, জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা এসব দিয়ে মশলা করে রেখেছিলাম না, একটা মিহি পেস্ট। তো একটু জল দিয়ে বেটেছি, মানে ভালো মতন একটু, একদম শুকনো শুকনো করে কিন্তু বাটিনি। দেখুন, তো প্রথমে মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, এই 1/2 টিস্পুন মতো হলুদ দেবো আর কি। দিয়ে দেবো একটু কুচনো টমেটো। এখানে আমি একটা মাঝারি মাপের টমেটো ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, মানে অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আপনারা যদি চিনি না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে একটু মিষ্টি দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। ওই 1/2 টিস্পুন থেকে একটু বেশি আর কি চিনি দিয়ে দিলাম। এবারে ওই ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো বড়ি ভাজার যে তেলটা সেটা, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে সবকিছু এর সঙ্গে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ভাপে বসাতে হবে, তার জন্য এটা ঢাকা দিয়ে এখানে দেখুন আমি ওভেনে একটা কড়াইতে গরম জল আর কি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর তার উপরে ওই গরম খাবার রাখার যে স্ট্যান্ডগুলো থাকে না, সেটা বসিয়ে দিয়েছি। এবারে এর উপরে ওই টিফিন বক্সটা বসিয়ে দেব। এখন আঁচটা বাড়ানো আছে, জলটা আগে ফুটে উঠুক। জল ফুটে উঠলে আঁচটাকে কমিয়ে এটা ঢাকা দিয়ে আরও মোটামুটি 10-15 মিনিটের জন্য কিন্তু রেখে দেবো, এটা ভাপে হওয়ার জন্য। দেখুন জলটা ফুটে উঠেছে, এবার এটা ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে দেবো একেবারে।
মিনিট 15 হয়ে গেছে। এই যে মিনিট 15 পরে ঢাকনাটা খুলে দিলাম কড়াই থেকে। এখন এটা বার করবো না, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে হলো আমাদের এই বড়ি ভাপা। এটা ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা, এবার এটা খুলে দেখাবো। দেখুন আমাদের ভাপা বড়ি কিন্তু একেবারে রেডি। এই যে সামনে থেকে দেখাচ্ছি, দেখুন এই যে আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, তাই মশলাটা আমি কিন্তু একটু জল দিয়ে একটু পাতলা করে বেটেছি। আপনারা যদি গামাখা খেতে চান একেবারে, তাহলে সেক্ষেত্রে মশলাটা অল্প জল দিয়ে একটু ঘন করে বাটবেন, তাহলেই হবে। তো অবশ্যই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কে কে ভাপা বড়ি রান্না করে খেয়ে থাকেন আর আপনাদের কেমন লাগে এই ভাপা বড়ি, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।